করো, যাদের যাদের মিউট করা একটু আনমিউট করো। হ্যালো, গুড। Yes, ma'am. আর আরো দুইজন দেখা যাইতেছে, দেখি তো। যারা মাইক্রোফোন আনমিউট করা একটু মিউট করা সেটা আনমিউট করো, আনমিউট করো, আনমিউট করো। দেখি রোল কত, কে কে আছো একটু বলো তো, রোলগুলো একটু বলো। Ma'am, হ্যালো, 09096. 09096. নাম কি? হোয়াট ইজ ইউর নেম? Pritha, Pritha Samant. পৃথা। আচ্ছা, আর আর কে Ma'am, আছো? 09043. 43। হোয়াট ইজ ইউর নেম? নাম কি? Ma'am, Fatima Kuraiya. ফাতেমা। আচ্ছা, আর Ma'am, 08093. নাম? ইকরা। না ম্যাম, জয়োত্তমা। ও জয়তমা। আচ্ছা, আর আরো দুইজন দেখা, আরো, হ্যাঁ বলো। 08094 শুভদীপ সাউ। আচ্ছা, আর 0095 বিষ্ণুপদ রানা। আর আটজন তো, বাকিরা কেন? যারা আনমিউট করা একটু আনমিউট। আচ্ছা, আমি এখন একটু পড়া জিজ্ঞাসা করি, ঠিক আছে? মাইক্রোফোন যাদের মিউট করা তারা একটু আনমিউট করো, কোশ্চেন জিজ্ঞাসা করব। প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন, মাইক্রোফোনটা আনমিউট করো। ঠিক আছে, আমাকে বলো তো একদম ইজি কোশ্চেন, ইজি কোশ্চেন আমি জিজ্ঞাসা করতেছি। এই মাইক্রোফোন আনমিউট করো, মিউট না। দেখি আমাকে বলো লার্জ ইন্টেস্টাইনের পার্ট গুলো বলো তো, একদম ইজি কোশ্চেন। টেল মি দ্য পার্টস অফ লার্জ ইন্টেস্টাইন, একদম ইজি কোশ্চেন বলো। বলো। Appendix, cecum, ascending colon, ডিসেন্ডিং কোলন transverse colon, বলুন। descending colon, এরপর? তারপর ম্যাম rectum, হ্যাঁ, এরপর? anus, অ্যানাস। আচ্ছা, রেকটাম, অ্যানাল ক্যানাল বা অ্যানাস, ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো পার্টস অফ স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের পার্ট গুলো বলো তো। duodenum, jejunum, ileum. ডিউডেনাম জেজুনাম ইলিয়াম। আইলিয়াম, Duodenum, আইলিয়াম, jejunum, ileum. আইলিয়াম। আচ্ছা, মাইক্রোফোন গুলো কেন আনমিউট করে রাখছো? একটু আনমিউট করো না, মিউট করে রাখছো কেন? আমি জিজ্ঞাসা করতেছি কোশ্চেন, তোমরা কেন আনমিউট করে মানে মিউট করে রাখছো আনমিউট না করে? আচ্ছা, আমাকে বলো তো স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনের মুভমেন্ট গুলোর নাম বলো। টেল মি দ্য নেমস অফ মুভমেন্ট অফ স্মল ইন্টেস্টাইন, বলো তো। Ma'am, Segmentation, or peristalsis. contraction, peristalsis. সেগমেন্টেশন, এরপর? Peristalsis. Contraction. না, সেগমেন্টেশন, অ্যানাদার ইজ পেরিস্টালসিস। ক্লিয়ার? আচ্ছা, স্টোমাকের মুভমেন্টের নাম বলো। টেল মি দ্য নেম অফ স্টোমাক মুভমেন্ট। Ma'am, Peristalsis, or hunger hunger contraction. contraction, stomach emptying. পেরিস্টালসিস, আরেকটা হচ্ছে মিক্সিং Hunger মুভমেন্ট। contraction. Mixing movement. Yeah. হ্যাঁ, আমি স্লাইডে যে দেখাইলাম মিক্সিং মুভমেন্ট। আচ্ছা, আমাকে বলো লার্জ ইন্টেস্টাইনের মুভমেন্টের নাম বলো। টেল মি দ্য নেম অফ লার্জ ইন্টেস্টাইন। Ma'am, defecation. Hostration and অস্ট্রেশন এন্ড Defecation. defecation. মাস মুভমেন্ট, হস্ট্রেশন এন্ড মাস মুভমেন্ট। আচ্ছা, Mass তন্নি movement. ম্যাডাম ডেফিকেশন বলছে? ম্যাডাম কি ডেফিকেশন বলেছেন? জানি না ম্যাম। আচ্ছা, where is 99? 09099 কে আছে? 09099, where is he? সে কোথায়? 09099? ম্যাম প্রেজেন্ট নাই। হ্যাঁ, সরি। ম্যাম ও নাই। আচ্ছা, ওর একটা কোয়ারি ছিল যে ডিফারেন্স বিটুইন কাইম এন্ড বোলাস, ঠিক আছে? ও জানি না। আচ্ছা, তোমরা মাইক্রোফোনটা মিউট করে দাও, তোমাদের সবাই মাইক্রোফোন মিউট করে দাও। একজন দুইজন যখন আমি কোশ্চেন জিজ্ঞাসা করব তখন আনমিউট করো।
ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন ছিল ওদের, যে ওর একটা কোশ্চেন ছিল যে কাইম আর বোলাসের মধ্যে ডিফারেন্স কি। ঠিক আছে, আমি কাইমটা বলছিলাম সেমি সলিড মাস, ঠিক আছে, এটা হলো পার্শিয়ালি ডাইজেস্টেড হয়, বাট বোলাসটা যেটা আছে সেটা হচ্ছে সফট রাউন্ড মাস। বোলাস একটা লেটিন ওয়ার্ড, ঠিক আছে, এটা বল থেকে এসেছে, এটা হলো একটা বল। বোলাস মিন্স বল লাইক মাস। এটা সফটও হতে পারে, রাউন্ডও হতে পারে, সফট ও রাউন্ড মাস, ঠিক আছে। এটা কিভাবে ফর্ম হয়, যখন ফুডটা স্যালাইভার সাথে মিক্স হয় তখনই মানে বোলাস ফর্ম হয়, ঠিক আছে। এটা হচ্ছে মাস অফ চুয়েড বা চুইং বা মাস্টিকেটেড ফুড কন্টেইনিং স্যালাইভা। এটা ইট মে বি এ রাউন্ড মাস অর লার্জ পিল অর সফট মাস, ঠিক আছে। জানি না ও দেখবে কিনা। আচ্ছা, তোমরা আমরা যে ভিডিও ক্লাসগুলো নেই, হ্যাঁ, ক্লাসগুলো নেওয়ার পর যে ভিডিওগুলো ছাড়া হয়, এগুলো দেখো তোমরা যারা ক্লাস করো না? হ্যাঁ, হ্যালো, ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি। হ্যাঁ, তবে ম্যাম লেকচার গুলো তুলতে বেশি সময় চলে যায়। আচ্ছা, লেকচার গুলো তুলতে যেহেতু সময় চলে যায়, সেক্ষেত্রে তোমরা কি করবা, যে আমি পার্সোনালি বলবো, সেটা হচ্ছে আমি ধীরে ধীরে এই জন্যই পড়াই যাতে তোমরা সাথে সাথে লিখে ফেলতে পারো, ঠিক আছে। এই জন্য আমি বলি পেন আর পেপার সব সময় সাথে রাখবা। পেন আর পেপারটা সাথে রাখো, আমি যখন যেটা বলতেছি লিখে ফেলো, আর যখন যেখানে প্রবলেম ফেস করবা আমাকে সাথে সাথে বলবা, আমি প্রবলেম সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করবো, ঠিক আছে। কিছু দেখতে, না ম্যাম, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। কথা শুনতে বা স্লাইড শোতে কোনো প্রবলেম হলে আমাকে বলবা। ওকে ম্যাম। বিষ্ণু, তুমি কি বিষ্ণু? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি লাস্ট ভমিটিং দিয়ে শেষ করছিলাম, এখন শুরু করব আমি ডেফিকেশন রিফ্লেক্স দিয়ে। হ্যাঁ, ডেফিকেশন রিফ্লেক্সটা কি? ডেফিকেশন রিফ্লেক্সটা হচ্ছে এটা হচ্ছে the reflex mechanism that causes defecation. Defecation রিফ্লেক্সটা কি? The reflex mechanism that causes defecation is called defecation reflex. ঠিক আছে, রিফ্লেক্স। ডেফিকেশনটা কি বলছিলাম বলো তো? আচ্ছা, 09099 কি আসছো? 09099 जी मैम। 09099 जी मैम। আচ্ছা, তোমার একটা কোশ্চেন ছিল না যে কাইম আর বোলাসের মধ্যে ডিফারেন্স বিটুইন কাইম এন্ড বোলাস? यस मैम। আচ্ছা, তুমি কাইম ছিল, আমি বলছিলাম যে বোলাসটা আমি বলছি তোমাকে পিণ্ড, বাংলায় যেটাকে বলে, বাট আমি এটা এখন বলতেছি যে বোলাসটা হচ্ছে একটা সফট অর রাউন্ড মাস, ঠিক আছে। বোলাসটা একটা লেটিন ওয়ার্ড, এটা বোলাস মিন্স বল। হ্যাঁ, এটা বল লাইক মাস, এটা সফটও হতে পারে, সলিডও হতে পারে, বা রাউন্ড মাসও হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে, যদি यस তুমি मैम। এটার ডেফিনেশন বলতে চাও, সেটা হচ্ছে মাস অফ চিউয়েড অর মাস্টিকেটেড ফুড, ঠিক আছে। এটা রাউন্ড হইতে পারে, বা লার্জ পিল হতে পারে, অর সফট মাস হতে পারে। এটা ফুড কন্টেইনিং স্যালাইভা, ঠিক আছে। যেখানে কাইমটা হচ্ছে একটা সেমি সলিড মাস, পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড, আর এটা, আর ওটা হচ্ছে রাউন্ড মাস, সফট অর সেমি সফট মাস, অথবা রাউন্ড মাস, অথবা লার্জ পিল মাস। এটা হচ্ছে মাস্টিকেট করার পর ফুড, এটা ফুড কন্টেইনিং স্যালাইভা। ক্লিয়ার? এটাই হচ্ছে বোলাস, ঠিক আছে। यस मैम। ওকে, यस मैम। ওকে। এখন শুনো थैंक यू मैम। ডেফিকেশন কি বলছিলাম আমি, যে ভয়েডিং অফ ফিসেস ইজ নোন এজ ডেফিকেশন, ঠিক আছে। এখন ডেফিকেশন রিফ্লেক্সটা কি? reflex mechanism that causes defecation is called
ডেফিকেশন রিফ্লেক্স, ঠিক আছে? Defecation. reflex mechanism that causes defecation is called defecation reflex. আচ্ছা, defecation reflex এর যেই এসিকিউটা, দ্যাট মিন্স শর্ট নোট হোক আর মেকানিজম, আমি এটা নেক্সট স্লাইডে ডেসক্রাইব করব। এর আগে আসি, হোয়াট ইজ অ্যাকালেসিয়া কার্ডিয়া। হ্যাঁ, অ্যাকালেসিয়া কার্ডিয়া ইট মে বি কাম এজ শর্ট নোট, ঠিক আছে? আবার ভাইভা কার্ড কোশ্চেনেও আছে অ্যাকালেসিয়া কার্ডিয়াটা কি, ডেফিনেশন অফ অ্যাকালেসিয়া কার্ডিয়া। অ্যাকালেসিয়া কার্ডিয়া কি? ইট ইজ এ নিউরোমাসকুলার ডিসঅর্ডার। অ্যাকালেসিয়া কার্ডিয়াটা একটা নিউরোমাসকুলার ডিসঅর্ডার। এখানে কি হয়, যখন লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা রিল্যাক্স করতে ফেল হয়, failure of lower esophageal sphincter to relax during swallowing. swallowing এর সময় যদি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা রিল্যাক্স করতে ফেল করে, তাহলে ওটাকে বলা হয় অ্যাকালেসিয়া কার্ডিয়া। এটা একটা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার ডিসঅর্ডার, মানে এটা একটা নিউরোমাসকুলার ডিসঅর্ডার। মানে লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংক্টারটা আছে এটা যদি ফেল করে রিল্যাক্স হতে সোয়ালোইং এর সময়, এটাকেই বলা হয় অ্যাকালেসিয়া কার্ডিয়া। এটা শর্ট নোট হিসেবে আসতে পারে বা 0.5 মার্কের জন্য আসতে পারে, আর তোমাদের ভাইভা কার্ড কোশ্চেনে এটা আছে। ডেফিকেশন রিফ্লেক্সটা, আচ্ছা রিফ্লেক্সটা কি? ডেফিকেশন রিফ্লেক্স কি? রিফ্লেক্স which causes defecation is called defecation reflex. আচ্ছা, ডেফিকেশনে যে মুভমেন্টটা হয় সেটা হচ্ছে মাস মুভমেন্ট, ঠিক আছে? ডেফিকেশন রিফ্লেক্সে যে মুভমেন্টটা হয় সেটা হচ্ছে মাস মুভমেন্ট। সাপোজ যে ফিকাল ম্যাটেরিয়ালটা সেটা রেকটামে আসলো, দেন রেকটামটা ডিস্টেন্ডেড হবে, ডিস্টেনশন অফ রেকটাম হবে, ঠিক আছে? দেন রেকটামের মধ্যে যে স্ট্রেস রিসেপ্টর থাকে, সাচ অ্যাজ মায়োন্টারিক নার্ভ প্লেক্সাস যেটা থাকে, সেটা অ্যাক্টিভেট হয়। মাস মুভমেন্ট হলো ফিকাল ম্যাটেরিয়ালটা রেকটামে আসলো মাস মুভমেন্টের মাধ্যমে, দেন যেই মায়োন্টারিক নার্ভ প্লেক্সাসটা আছে সেটা অ্যাক্টিভেট হচ্ছে। অ্যাক্টিভেট হওয়ার পর কি হচ্ছে, যে এফারেন্ট নার্ভ ফাইবার আছে, আমি ফিগারে দেখাই দিব তোমাদেরকে ডায়াগ্রামে। এফারেন্ট যে নার্ভ ফাইবারটা আছে, সেই এফারেন্ট ফাইবার অফ পেলভিক নার্ভ যেটা, সেটা কি করে, স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে একটা ইম্পালস পাঠানো হয়, ঠিক আছে? তোমাদের এই পুরাটা যে এফারেন্ট ফাইবার ইফারেন্ট ফাইবার, শুধু এতটুকু জেনে রাখো যে এই যে এই পুরাটা নার্ভাস সিস্টেমে তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে। জাস্ট এতটুকু জেনে রাখো যে যখন কোথাও ধরো পেন আসলো, মানে ইম্পালস যেটাকে পাঠায়, ইম্পালস যেই ইম্পালস সোর্স থেকে সেন্ড করে সেটা হচ্ছে এফারেন্ট ইম্পালস। দ্যাট মিন্স কোন স্টিমুলেশন যেটা সেন্টারে নিয়ে যায় সেটা হচ্ছে এফারেন্ট ইম্পালস, আর যেটা নিয়ে আসে সেটা হচ্ছে ইফারেন্ট ইম্পালস, ঠিক আছে? এফারেন্ট নার্ভ ফাইবার যেটা আছে যে পেলভিক নার্ভের, সেটা কি করে, স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে ইম্পালস নিয়ে যায়। ডেফিকেশনের যেই সেন্টারটা সেটা হচ্ছে স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। সেন্টার অফ ডেফিকেশন ইজ স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। এই যে রেকটামটা ফিকাল ম্যাটেরিয়াল দ্বারা ডিস্টেন্ডেড হলো, এরপর এখানে যে ফিকাল ম্যাটেরিয়াল আছে সেটা স্ট্রেস হলো, তারপর যে মায়োন্টারিক রিফ্লেক্সটা অ্যাক্টিভেট হলো, ওটা কি করে, স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে একটা এফারেন্ট ইম্পালস নিয়ে যায়, ঠিক আছে? দেন যেই ডেফিকেশন সেন্টারটা আছে, স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড ডেফিকেশন সেন্টারটা, সেটা কি করে, একটা মোটর ইম্পালস, মানে ইফারেন্ট, হ্যাঁ, একটা মোটর ইম্পালস কই পাঠাবে, দ্যাট মিন্স ইফারেন্ট একটা নার্ভ ফাইবারের মাধ্যমে একটা মোটর ইম্পালস পাঠাবে ডিসেন্ডিং কোলনে, সিগময়েড কোলনে আর রেকটামে, এই যে ভায়া ইফারেন্ট নার্ভ ফাইবার, ঠিক আছে? এই যে আমাদের মাস মুভমেন্ট হইতেছে, রেকটাম আসতেছে, রেকটামে ফিকাল ম্যাটেরিয়াল আসার পর ডিস্টেন্ডেড হওয়ার পর যে স্ট্রেস রিসেপ্টরটা আছে বা মায়োন্টারিক যেই নার্ভ প্লেক্সাসটা সেটা অ্যাক্টিভেট হওয়ার পর কি হচ্ছে, এফারেন্ট যে নার্ভ ফাইবারটা সেটা কি করতেছে, একটা এফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডের মধ্যে একটা ইম্পালস পাঠাচ্ছে। দেন কি হচ্ছে, যে ডেফিকেশন, যে ডেফিকেশন সেন্টারটা, দ্যাট মিন্স স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড আছে, সেটা একটা মোটর ইম্পালস পাঠাইতেছে কোথায়, ডিসেন্ডিং কোলনে, সিগময়েড কোলনে আর রেকটামে। কিভাবে, ইফারেন্ট নার্ভ ফাইবার, ইফারেন্ট ফাইবার অফ পেলভিক নার্ভের মাধ্যমে। তারপর কি হচ্ছে,
যে স্ফিংটার, হ্যাঁ, ইন্টারনাল অ্যানাল যে স্ফিংটারটা এটা রিল্যাক্স করতেছে, ঠিক আছে। তারপর কি হচ্ছে, যদি সব কন্ডিশন ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা যদি রিল্যাক্স করে আর অল মানে কোনো যদি অ্যাবনর্মালিটি না থাকে কোনো ধরনের, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারটা রিল্যাক্স করবে, এরপর অ্যালাউ ডেফিকেশন, এরপর ডেফিকেশন করবে, ঠিক আছে। আমি তোমাকে ডায়াগ্রামটা দেখাচ্ছি, ডায়াগ্রামটা দেখাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই যে তোমাদের ডেফিকেশন রিফ্লেক্স যদি আসে শর্ট নোট বা মেকানিজম অফ ডেফিকেশন রিফ্লেক্স, দেন ইউ হ্যাভ টু ড্র দিস ফিগার, ঠিক আছে, এটা আঁকতে হবে। Yes, ma'am. ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে রেকটাম, দেখো এটা রেকটাম, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার আর এটা ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এটা হচ্ছে রেকটাম। এটা কি সিগময়েড কোলন, দিস ইজ ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম আর অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেলে দুইটা স্ফিংটার থাকে, একটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, আরেকটা হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে একটা সেন্টার, ঠিক আছে, এটা হচ্ছে একটা সেন্টার, এটা ডেফিকেশন সেন্টার যেটাকে বলা হয় স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। হ্যাঁ, ধরো এই যে আমি কি বলছি, ফিকাল ম্যাটেরিয়ালটা আসলো রেকটামে, রেকটামে আসার পর কি হচ্ছে, রেকটামে আসার পর এটা একটা সিগন্যাল পাঠাইতেছে, কি এফারেন্ট সিগন্যাল, ফিকাল ম্যাটেরিয়ালটা আসলো, দেন একটা এফারেন্ট ইম্পালস পাঠাইতেছে, এফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে একটা ইম্পালস পাঠাইতেছে, দেন এটা কি করতেছে, একটা ইফারেন্ট নার্ভ ফাইবার মাধ্যমে একটা মোটর ইম্পালস পাঠাইতেছে, কোথায়, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তারপর রেকটাম আর অ্যানাল ক্যানেলে। ক্লিয়ার? দেন ইন্টারনাল যে অ্যানাল স্ফিংটারটা এটা রিল্যাক্স হইতেছে, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারটাও রিল্যাক্স হইতেছে, আলটিমেটলি ডেফিকেশন হইতেছে, ঠিক আছে। দেখো, দিস ইজ ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, রেকটাম এরপর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এটা হচ্ছে এফারেন্ট ইম্পালস যাইতেছে, দেখো এফারেন্ট নার্ভ ফাইবার, আর এটা ইফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে ইম্পালসটা পাঠাচ্ছে এই কোলন গুলোতে, ঠিক আছে। আর এটা হচ্ছে স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড যেটা ডেফিকেশন সেন্টার, ঠিক আছে। Yes, ma'am. দেখো, দাঁড়াও আমি আবার দেখাই দিচ্ছি। দেখো ডেফিকেশন রিফ্লেক্সটা কি, যে রিফ্লেক্স মেকানিজম ডেফিকেশনে হেল্প করছে সেটাই ডেফিকেশন রিফ্লেক্স। মাস মুভমেন্ট হচ্ছে, দেন রেকটাম ডিস্টেন্ডেড হচ্ছে ফিকাল ম্যাটেরিয়াল দ্বারা, দেন যে স্ট্রেস রিসেপ্টরটা, দ্যাট মিন্স যে রিসেপ্টর যেখানে নার্ভ প্লেক্সাস থাকে, মায়োন্টেরিক নার্ভ প্লেক্সাস, সেটা অ্যাক্টিভেট হচ্ছে। তারপর কি করতেছে, এফারেন্ট যে নার্ভ ফাইবারটা আছে, যে এফারেন্ট ফাইবার, পেলভিক নার্ভ, পেলভিক যে নার্ভটা আছে এফারেন্ট নার্ভ ফাইবারের, সেটা কি করতেছে, ইম্পালস পাঠাইতেছে স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে। তারপর যে ডেফিকেশন সেন্টার, দ্যাট মিন্স স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, সেটা কি করতেছে, মোটর ইম্পালস পাঠাইতেছে কই, ডিসেন্ডিং কোলনে, সিগময়েড কোলনে এন্ড রেকটাম, কিসের মাধ্যমে, ভায়া ইফারেন্ট ফাইবার অফ পেলভিক নার্ভের মাধ্যমে, ঠিক আছে। তারপর কি হচ্ছে, আলটিমেটলি ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা রিল্যাক্স হইতেছে, দেন যদি কোনো ধরনের প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে ভলান্টারিলি ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা রিল্যাক্স করবে, দেন অ্যালাউ ডেফিকেশন। আচ্ছা, এবার দেখো আমরা কি বলছিলাম, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার আছে আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারটা আছে। ইন্টারনাল যে অ্যানাল স্ফিংটারটা সেটা কি ইনভলান্টারি কন্ট্রোল, এটার কন্ট্রোলটা ইনভলান্টারি, দ্যাট মিন্স আমাদের ইচ্ছা থাকলেও, ভলান্টারি কন্ট্রোল মানে কি আমি নিজের ইচ্ছায় কন্ট্রোল করতে পারতেছি, বাট ইনভলান্টারি স্ফিংটার, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার যেটা আছে সেটা ইনভলান্টারি কন্ট্রোল, এটা আমরা চাইলেও নিজে থেকে কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে। সেটা কি ইনারভেটেড, সেটা ইনারভেট করে মানে এটা কন্ট্রোল করে প্যারাসিম্পেথেটিক যেই নার্ভ ফাইবারটা, প্যারাসিম্পেথেটিক যে নার্ভ ফাইবারটা সেটা। দেখো ইন্টারনাল অ্যানাল স্ফিংটার ইনভলান্টারিলি কন্ট্রোল হয়, এটা ইনারভেট করে বাই প্যারাসিম্পেথেটিক নার্ভ ফাইবার ভায়া পেলভিক নার্ভ। যে প্যারাসিম্পেথেটিক নার্ভ ফাইবারটা আছে পেলভিক নার্ভের, সেটা ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটাকে কন্ট্রোল করে। আর এক্সটার্নাল যে অ্যানাল স্ফিংটারটা আছে সেটা কে কন্ট্রোল করে, সেটা হচ্ছে সোমাটিক নার্ভ ফাইবার দ্বারা কন্ট্রোল হয়, এটা পাস থ্রু পুডেন্ডাল নার্ভ। দেখো
internal anal sphincter যেটা involuntary control, এটা innervated by parasympathetic nerve fiber via pelvic nerve, ঠিক আছে? এটা ভায়া হবে, এটা বায়া না, ভায়া হবে, হ্যাঁ, পেলভিক নার্ভ দ্বারা। আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারটা এটা ভলান্টারি কন্ট্রোল, এটা ইচ্ছে করলে তুমি মানে এটা তোমার ইচ্ছের আওতায় থাকে, তুমি কন্ট্রোল করতে পারবা। এটা কি সোমাটিক নার্ভ ফাইবার, পাস থ্রু পুডেন্ডাল নার্ভ, পুডেন্ডাল নার্ভ দ্বারা, ওটা প্যারাসিম্পেথেটিক নার্ভ, এটা পুডেন্ডাল নার্ভ, ঠিক আছে? এটা পেলভিক নার্ভ, এটা সোমাটিক নার্ভ ফাইবার। ক্লিয়ার? Yes, ma'am. ওকে, নাও প্যারালাইটিক আইলিয়াস। প্যারালাইটিক আইলিয়াসটা কি, ঠিক আছে? প্যারালাইটিক আইলিয়াসটা কি? প্যারালাইটিক আইলিয়াস হলো, আইলিয়াস মিন্স আইলিয়াম, ঠিক আছে? আইলিয়াস মিন্স আইলিয়াম। আর প্যারালাইটিক আইলিয়াস হলো কোনো কারণে যদি আইলিয়ামটা প্যারালাইসিস হয় তাহলে এটাকে প্যারালাইটিক আইলিয়াস বলা হয়। সেটা হচ্ছে, এখন যদি আমি এটাকে ডিফাইন করতে যাই, সেটা হচ্ছে অবস্ট্রাকশন অফ ইন্টেস্টাইন ডিউ টু প্যারালাইসিস অফ ইন্টেস্টিনাল মাসেল। যদি এই যে আইলিয়াস বলছে কি ইন্টেস্টাইন, কোনো কারণে যদি, আর প্যারালাইটিক মানে কি প্যারালাইসিস, কোনো কারণে যদি ইন্টেস্টিনাল যে মাসেলটা আছে সেটা প্যারালাইসিস হয়, সেটাকেই বলা হয় প্যারালাইটিক আইলিয়াস। দেখো, অবস্ট্রাকশন অফ ইন্টেস্টাইন ডিউ টু প্যারালাইসিস অফ ইন্টেস্টিনাল মাসেল ইজ কল্ড প্যারালাইটিক আইলিয়াস। ক্লিয়ার? আচ্ছা, দাও দ্য কজেস। কজেস এর মধ্যে কি কি আছে? গ্যাস্ট্রোএন্টারাইটিস, প্যানক্রিয়েটাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, এনি সার্জিক্যাল কমপ্লিকেশন, দেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। যদি গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়, প্যানক্রিয়েটাইটিস হয়, অ্যাপেন্ডিসাইটিস হয়, বা কোনো এনি সার্জিক্যাল কমপ্লিকেশন হয়, বা কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেই ক্ষেত্রে প্যারালাইটিক আইলিয়াস হইতে পারে, ঠিক আছে? এটা তোমাদের শর্ট নোট হিসেবে আসতে পারে। আবার মাঝে মধ্যে ওপেন কোশ্চেন হিসেবে তোমাদেরকে ভাইবা বোর্ডে এক্সামিনাররা কোশ্চেন করতে পারে, ঠিক আছে? এরপর কি ডিগ্লুটেশন অ্যাপনিয়া। ডিগ্লুটেশন অ্যাপনিয়াটা কি? ডিগ্লুটেশন অ্যাপনিয়া হচ্ছে, আমরা কি বলছিলাম, একটা ভলান্টারি স্টেজ, আর একটা হচ্ছে ডিগ্লুটেশনে কি ভলান্টারি স্টেজ, ইনভলান্টারি স্টেজ। ভলান্টারি ইনভলান্টারি স্টেজের মধ্যে কি কি আছে? ফেরেঞ্জিয়াল স্টেজ আর ইসোফেজিয়াল স্টেজ, রাইট? তো ডিগ্লুটেশন যে অ্যাপনিয়াটা আছে সেটা হলো টেম্পোরারি অ্যারেস্ট অফ ব্রিদিং, টেম্পোরারি অ্যারেস্ট অফ ব্রিদিং ডিউরিং ফেরেঞ্জিয়াল স্টেজ অফ সোয়ালোইং। আচ্ছা, অ্যাপনিয়াটা কি? যদি পার্মানেন্টলি, এপনিয়া মিন্স হলো অ্যারেস্ট অফ ব্রিদিং, টেম্পোরারি অ্যারেস্ট অফ ব্রিদিং ইজ কল্ড এপনিয়া। এখন টেম্পোরারি অ্যারেস্ট অফ ব্রিদিং হলো তুমি এপনিয়া বলতে পারো। আর আমি টেম্পোরারি কেন বলতেছি, পার্মানেন্ট অ্যারেস্ট অফ ব্রিদিং কখন হয়? যখন একটা মানুষ যখন পুরাপুরি ডেথ হয়ে যায়, কনফার্ম ডেথ যাদের ক্ষেত্রে হয়, যারা অলরেডি মরে যায়, ওদের ক্ষেত্রেই পার্মানেন্ট অ্যারেস্ট বলতে পারবা। সো এটা বলা ঠিক হবে না। এপনিয়া হলো টেম্পোরারি অ্যারেস্ট অফ ব্রিদিং ইজ কল্ড এপনিয়া। ডিগ্লুটেশন কি? ডিউরিং ফেরেঞ্জিয়াল স্টেজ অফ সোয়ালোইং এ যেই অ্যারেস্টটা হয়, টেম্পোরারি অ্যারেস্ট অফ ব্রিদিং, সেটাই হচ্ছে ডিগ্লুটেশন অ্যাপনিয়া। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডক্টর তন্নি ম্যাম পড়িয়েছেন। আমি ওভাবেই তোমরা লিখবা ভাইবা বোর্ডে এরকম ভাবে লিখতে হবে, ইভেন রিটেনেও। আচ্ছা, ডেফিকেশন যে রিফ্লেক্সটা আছে আমি একবার বলে দেই, তারপর আবার একবার ম্যাডামের এটা বলি, এরপর আবার বুঝাই দিব। সেটা হচ্ছে ডেফিকেশন যে রিফ্লেক্সটা আছে এটা দুই ভাবে কন্ট্রোল হয়। একটা হচ্ছে ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্স, আরেকটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক ডেফিকেশন রিফ্লেক্স। আচ্ছা, এবার আসো যে আচ্ছা, ডেফিকেশন যে হয় এটার মধ্যে যে মুভমেন্টটা হয়, কি মুভমেন্ট হয় বলো তো? ডেফিকেশনের সময় কি মুভমেন্ট হয় বলো? আমি পড়াইলাম, মাত্র পড়াইলাম, একজন রেসপন্স করো প্লিজ। মাস মাস মুভমেন্ট। মুভমেন্ট। গুড। আচ্ছা, কি হচ্ছে যে যখন ফিকাল ম্যাটেরিয়ালটা রেকটামে আসে, আচ্ছা আমি এটা পরে বাংলায় বলবো, আগে বলি ডিস্টেনশন। আচ্ছা, ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্স, আরেকটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক ডেফিকেশন রিফ্লেক্স। আচ্ছা, ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্সটা কি? এখানে কি হচ্ছে? ডিস্টেনশন অফ রেকটাল ওয়াল বাই ফিসেস। ধরো যখন ফিকাল ম্যাটেরিয়ালটা রেকটামে আসছে তখন কি হচ্ছে? রেকটাল ওয়ালটা ডিস্টেন্ডেড হচ্ছে, ডিস্টেনশন অফ রেকটাল ওয়াল বাই ফিসেস। তারপর কি হচ্ছে? ধরো যখন ফিকাল ম্যাটেরিয়ালটা রেকটামে এন্টার করলো
তারপর কি রেক্টাল ওয়ালটা ডিস্টেন্ডেড হচ্ছে ফিকাল ম্যাটেরিয়াল দিয়া, হ্যাঁ। তারপর এটা কি করতেছে, একটা ইনিশিয়েট করতেছে, শুরু করতেছে, এফারেন্ট সিগন্যালটা স্প্রেড করতেছে মায়োন্টারিক নার্ভ প্লেক্সাসের মাধ্যমে, হ্যাঁ। দেখো, distension of rectal wall by feces then initiates efferent signals that spread through mesenteric plexus। এই যে ধরো রেক্টাল ওয়ালটা ফিকাল ম্যাটেরিয়ালের ডিস্টেন্ডেড হইতেছে, সেটা কি করতেছে, একটা এফারেন্ট যে সিগন্যাল আছে সেটা মায়োন্টারিক একটা এফারেন্ট সিগন্যাল পাঠাইতেছে। এটা কি করতেছে, ইনিশিয়েট করতেছে মায়োন্টারিক প্লেক্সাসের মাধ্যমে। আমরা জানি যে মায়োন্টারিক প্লেক্সাস হেল্পস ইন জিআইটি মুভমেন্ট, রাইট। এটা কি করতেছে, এই যে এফারেন্ট সিগন্যালটা ইনিশিয়েট করতেছে, এটা স্প্রেড হচ্ছে থ্রু মায়োন্টারিক প্লেক্সাস, হ্যাঁ। মায়োন্টারিক প্লেক্সাস দিয়ে এটা স্প্রেড হওয়ার পর এটা কি করতেছে, ইট ইনিশিয়েট দা পেরিস্টালটিক ওয়েভ, হ্যাঁ। আলটিমেটলি পেরিস্টালটিক ওয়েভের মাধ্যমে এটা রেকটাম, কোলন, দ্যাট মিন্স ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন এন্ড রেকটামের মধ্যে ফিকাল ম্যাটেরিয়ালটাকে পেরিস্টালসিসের মাধ্যমে অ্যানাসে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। দেন ইন্টারনাল যে অ্যানাল স্ফিংক্টারটা আছে এটা রিল্যাক্স করে দিচ্ছে, ইন্টারনাল যে অ্যানাল স্ফিংক্টারটা আছে এটা রিল্যাক্স করে দিবে, ঠিক আছে। আমি আবার বলতেছি, ডিস্টেনশন অফ রেক্টাল ওয়াল বাই ফিসেস, রেক্টাল ফিকাল ম্যাটেরিয়াল দ্বারা রেক্টাল ওয়ালটা ডিস্টেন্ডেড হচ্ছে, দেন ইনিশিয়েট এফারেন্ট সিগন্যাল, এটা একটা এফারেন্ট সিগন্যাল ইনিশিয়েট করতেছে দ্যাট স্প্রেড থ্রু মায়োন্টারিক প্লেক্সাস, এটা মায়োন্টারিক প্লেক্সাস দ্বারা স্প্রেড হচ্ছে টু ইনিশিয়েট পেরিস্টালটিক ওয়েভ, এটা একটা পেরিস্টালটিক ওয়েভটাকে ইনিশিয়েট করতেছে, আলটিমেটলি যে ফিকাল ম্যাটেরিয়ালটা আছে সেটাকে ডিসেন্ডিং কোলন, সিগময়েড এন্ড রেকটামে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। উইচ ফোর্সিং দ্য ফিসেস টুয়ার্ডস দ্য অ্যানাস, এটা ফিকাল ম্যাটেরিয়াল গুলোকে পেরিস্টালটিক ওয়েভ ক্রিয়েটের মাধ্যমে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম দিয়ে আলটিমেটলি অ্যানাসে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ফোর্সিং দ্য ফিসেস টুয়ার্ডস দ্য অ্যানাস, দেন when the peristaltic wave approaches the anus, যখন এই পেরিস্টালটিক ওয়েভটা অ্যানাসে পৌঁছে, the internal anal sphincter is relaxed, হ্যাঁ। ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারটা রিল্যাক্স হয়ে যায় কিভাবে, একটা ইনহিবিটরি সিগন্যাল পাঠায় দেয় মায়োন্টারিক প্লেক্সাসকে। মায়োন্টারিক প্লেক্সাস কি করতেছে, কন্ট্রাকশন করতেছে, জিআইটি মুভমেন্ট করতেছে। এখন তুমি দেখো যে পেরিস্টালটিক ওয়েভের মাধ্যমে মায়োন্টারিক যে প্লেক্সাসটা আছে এটা স্টিমুলেটেড হয়ে জিআইটি মুভমেন্ট করে যে ফিকাল ম্যাটেরিয়ালটা ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটামের মাধ্যমে অ্যানাসে আনতেছে। আলটিমেটলি এখন যদি ইন্টারনাল যেই অ্যানাল স্ফিংক্টার এটাকে যদি মায়োন্টারিক নার্ভ সিগন্যালটা ইনহিবিটরি সিগন্যাল না পাঠায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার তো রিল্যাক্স হবে না, এটা কন্ট্রাকশনই করতে থাকবে, মুভমেন্ট হইতেই থাকবে, তাই না। তো কি হচ্ছে, when the peristaltic wave approaches the anus, the internal anal sphincter is relaxed, internal anal sphincterটা কি হবে, রিল্যাক্স করবে by inhibitory signal from the myenteric plexus, myenteric plexus থেকে একটা inhibitory সিগন্যালের মাধ্যমে internal anal sphincterটা রিল্যাক্স হবে। এই যে যে ইন্ট্রিনসিক, এটা হচ্ছে ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্স, ঠিক আছে। এই যে ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্সটা এটা এত স্ট্রঙ্গার না, ঠিক আছে। এটা এত স্ট্রঙ্গার না, এটা একটু উইকার। দেখো, দ্য ইন্ট্রিনসিক myenteric defecation reflex is relatively weak and cannot cause defecation alone। এই যে ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্স এটা এত স্ট্রঙ্গার না, এটা একটু উইক, সো এটা অ্যালোন কোনো ডেফিকেশন করাতে পারে না। So for effective defecation, it must be fortified by another type of defecation reflex called parasympathetic defecation reflex। So defecation করানোর জন্য ইন্ট্রিনসিক অ্যানাল স্ফিংক্টার ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্স অ্যালোনই একাই যথেষ্ট না। both intrinsic defecation reflex and parasympathetic defecation reflex combinedly defecation এ হেল্প করে, ঠিক আছে। এটাকে ফর্টিফাইড করার জন্য দুটারই প্রয়োজন আছে। নাও এটা হচ্ছে
প্যারাসিম্পেথেটিক ডেফিকেশন রিফ্লেক্স। হ্যাঁ, প্যারাসিম্পেথেটিক ডেফিকেশন রিফ্লেক্স। প্যারাসিম্পেথেটিক ডেফিকেশন রিফ্লেক্সে কি হচ্ছে, যখন when nerve ending of rectum is stimulated, যখন রেকটামের যে নার্ভ এন্ডিংটা আছে সেটা স্টিমুলেটেড হয়, তখন এটা ফার্স্ট সিগন্যাল পাঠাবে কোথায়? ফার্স্ট এটা সিগন্যাল পাঠাবে হলো স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে। ঠিক আছে, এই যে স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে সিগন্যাল পাঠাবে, এটা আলটিমেটলি ব্যাক হয়ে আসবে হচ্ছে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম আর অ্যানাল ক্যানেলের মাধ্যমে। ঠিক আছে, রেকটাম, সিগময়েড কোলন, রেকটাম আর অ্যানাল ক্যানেল বাই প্যারাসিম্পেথেটিক নার্ভ ফাইবারের মাধ্যমে আসবে। দেন কি করবে, আলটিমেটলি পেরিস্টালটিক যে ওয়েভটা আছে এটা ক্রিয়েট করবে বা জেনারেট করবে। দেন ইন্টারনাল যে অ্যানাল স্ফিংটারটা আছে সেটা রিল্যাক্স করে দেবে। ঠিক আছে, রিল্যাক্স করে দিবে। আচ্ছা দেখো, when nerve ending in rectum are stimulated, যখন রেকটামের যে নার্ভ এন্ডিংটা আছে সেটা স্টিমুলেটেড হয়, তখন কি করে, একটা সিগন্যাল ট্রান্সমিটেড হবে ফার্স্টে স্পাইনাল কর্ডে, দেন একটা রিফ্লেক্স ব্যাক করবে কোথায়, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম এন্ড অ্যানাসে। কিসের মাধ্যমে? বাই প্যারাসিম্পেথেটিক নার্ভ। আর দিস প্যারাসিম্পেথেটিক যে সিগন্যালটা আছে এটা গ্রেটলি intensify the peristaltic wave as well as relax the internal anal sphincter। ঠিক আছে, ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটাকে রিল্যাক্স করবে, thus convert the intrinsic mesenteric defecation reflex from a weak effort into a powerful process of defecation। দেখো, যখন when the nerve ending in the rectum are stimulated, signals are transmitted first into the spinal cord। প্রথমে স্পাইনাল কর্ডে সিগন্যাল যাবে, দেন একটা ইফারেন্ট সিগন্যাল আর সেন্ড টু দ্য ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাস বাই way of parasympathetic nerve fiber of pelvic nerve। ঠিক আছে, and these parasympathetic signals greatly intensify the peristaltic wave and relax the internal anal sphincter and converts weak intrinsic reflex into a powerful process of defecation। ঠিক আছে, আমি যা বলবো সাথে সাথে লিখে ফেলবা, তাহলে আর তোমাদের কষ্ট হবে না পরে। ঠিক আছে, এই যে এটা ফিগারটা, ঠিক আছে, এটা ডায়াগ্রামটা আমি যেটা বুঝাইছি সেটাই, যে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, এটা কিন্তু আঁকতে হবে, সুন্দরভাবে আঁকবা। ঠিক আছে, এরপর এক্সটার্নাল স্ফিংটার, এটা হচ্ছে ইন্টারনাল স্ফিংটার, দেন এটা রেকটাম। এটা কি করতেছে দেখো, এফারেন্ট নার্ভ ফাইবার। হ্যাঁ, এই যে এফারেন্ট নার্ভ ফাইবারটা এন্ড দিস ইজ ইফারেন্ট নার্ভ ফাইবার। দেখো, এই যে রেকটামের যে স্ট্রেস রিসেপ্টরটা আমি বলছি, এখানে মায়োন্টেরিক নার্ভ রিফ্লেক্সটা আছে, সেটা আসার পর কি করতেছে, একটা এফারেন্ট ইম্পালস পাঠাচ্ছে। দেখো, এফারেন্ট ইম্পালস পাঠাইতেছে এফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে। এটা কে কন্ট্রোল করে আমি বলছিলাম, বলো তো, বলো তো, একজন বলো, বলো তো, কি বলো, বলো না। medulla oblongata। মেডুলা অবলঙ্গাটা কে বললো? মেডুলা অবলঙ্গাটা, আমি মেডুলা অবলঙ্গাটা কথাটা বলছি? ম্যাম আমি তো defecation মেডুলা অবলঙ্গ, center ম্যাম। ডেফিকেশন সেন্টার হচ্ছে স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। ডেফিকেশন সেগমেন্টটা হচ্ছে স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা না, এটা হচ্ছে স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে থাকে হচ্ছে কি, স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড যেটা আছে সেখানে থাকে হলো ডেফিকেশন সেন্টার। এই ডেফিকেশন সেন্টারটার মাধ্যমে এফারেন্ট নার্ভ ফাইবার, এটা হচ্ছে এফারেন্ট নার্ভ ফাইবার যাচ্ছে, এরপর এটা হচ্ছে ইফারেন্ট নার্ভ ফাইবার, এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক নার্ভ ফাইবার অফ পেলভিক নার্ভ। এই যে ইফারেন্ট নার্ভ ফাইবারটা যেটা, এটা কি করতেছে, ইফারেন্ট ইম্পালসটা পাঠাচ্ছে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন আর রেকটামে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আমাকে বলো, একজন বলো, কে বলতে পারবা দেখি, বলো, পুডেন্টাল নার্ভ। একজন বলো তো দেখি, হু ক্যান সে, কে বলতে পারবা, একজন পুডেন্টাল, বলো। পুডেন্টাল নার্ভ। আচ্ছা আচ্ছা বুঝছি, পুডেন্টাল নার্ভ। তুমি আমাকে পুরা ডেফিকেশন রিফ্লেক্সটা বলো, হোয়াট ইজ ডেফিকেশন, বলো, কে বলবা, হু ক্যান সে হোয়াট ইজ ডেফিকেশন, বলো,
এই মাইক Reflex. আনমিউট করো, বলো ডেফিকেশনের ডেফিনেশন বলো, ডেফিনেশন অফ ডেফিকেশন বলো। Ma'am, act of বলো passing feces is called defecation. Ma'am, act of passing feces is called defecation. কে, এটা কি শিবা বালান? কে বললো এটা? আচ্ছা Ma'am, আমাকে বলো removal of what, expiratory substance. আচ্ছা আমাকে বলো কি কি বললা ডেফিকেশনের ডেফিনেশন আবার বলো, হোয়াট ইজ ডেফিকেশন? ma'am, act of passing feces. voiding of feces Remove. is called defecation. Yes, ma'am. আচ্ছা বলো ডেফিকেশন রিফ্লেক্স এর ডেফিনেশন বলো, টেল মি দ্য ডেফিনেশন অফ ডেফিকেশন রিফ্লেক্স And the reflex বলো তো। mechanism that causes defecation. আচ্ছা তুমি আমাকে, আচ্ছা এবার আমাকে বলো তো দেখি ভমিটিং কাকে বলে বলো তো, ডিফাইন ভমিটিং Ma'am, বলো। abnormal emptying of stomach. গুড, অ্যাবনর্মাল এমপ্টিং অফ স্টমাক, গুড। আচ্ছা আমাকে বলো আচ্ছা একটুই না বললা অ্যাবনর্মাল এমপ্টিং অফ স্টমাক, এরপর দেন And upper part of intestine. এরপর আপার পার্ট অফ ইন্টেস্টাইন, দেন Then Throat, throat, esophagus and esophagus and mouth. গুড। আচ্ছা এটা কে যে বললা, দুইজনের নাম বলো তো যে বললা। Ma'am, 09043. ma'am, Sakib. 99 তাই না? Ji, ma'am. ওকে গুড। আচ্ছা এখন আমাকে তোমরা একটু ডেফিকেশন রিফ্লেক্স বলো। বিষ্ণু, where is বিষ্ণু? where is বিষ্ণু? unmute your Yes, microphone. ma'am. হ্যাঁ Yes, ma'am. বলো ডেফিকেশন রিফ্লেক্স ডেসক্রাইব করো আমাকে। ম্যাম এখন পারবো না বলতে। আমি যে এতবার পড়াইলাম বুঝো নাই? বুঝো বুঝেছি নাই? Ma'am, the 99 Ma'am, the reflex স্যাকলিন। mechanism that causes defecation. Ma'am, the reflex mechanism that causes defecation. মেকানিজম বলো, মেকানিজম, টেল মি দ্য মেকানিজম, মেকানিজম অফ ডেফিকেশন রিফ্লেক্স। এই যে এই পুরো মেকানিজমটা বললাম না, এই মেকানিজমটা আমাকে বুঝাও। টেল Ma'am, মি first, দ্য মেকানিজম first occur. বলো। Ma'am, first occurs mass movement. ওকে দেন Uh, Then? then rectum is distended. ওকে দেন Uh, দেন activation of receptor. স্ট্রেস রিসেপ্টর, গুড। দেন Ji, ma'am. Ma'am, Ma'am, afferent afferent fiber of fiber of pelvic nerve and Afferent send fiber of impulse to the sacral segment of spinal cord. গুড, এরপর দেন Defecation center send motor impulse to the descending colon, sigmoid Then? colon and the rectum by afferent fiber of pelvic nerve. গুড, দেন That relax the internal anal sphincter. আচ্ছা এটা আমি ইজিলি লিখার জন্য বা বুঝার জন্য বলছি, আলটিমেটলি তোমরা এটাই লিখবা যেটা ফ্রন্ট স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে? এটা বুঝার জন্য, গুড। আচ্ছা আরেকজন কে জানি আমাকে বলতে চাইছিল, সে বলো তো দেখি, বলো বলো কোন একটা মেয়ে ছিলা, নাম কি? Yes, পৃথা, ma'am. বলো পৃথা বলো Ma'am, yes, ma'am. বলো। Mass movement first. Mass movement. আচ্ছা পৃথা শুনো, আমি সবার Then জন্যই বলতেছি যে আমি এটা ইজিলি Yes, ma'am. পড়ার জন্য বলছি, আলটিমেটলি তোমরা ম্যাডামেরটাই বলবা। এখন ইজিলি এটা বলো, আচ্ছা ঠিক আছে, বুঝানোর জন্যই বলো, বলো মাস মুভমেন্ট, দেন rectum is distended. Then দেন activation of stretch receptor. Stretch গুড, receptor. দেন Then afferent fiber of pelvic nerve sent impulse to sacral segment of spinal cord. গুড,
Then Then defecation আচ্ছা center ডেফিকেশন sent. পৃথা আমাকে বলো ডেফিকেশন Yes, সেন্টারটা ma'am. কি বলো ডেফিকেশন সেন্টারটার নাম বলো টেল মি দ্য নেম অফ ডেফিকেশন সেন্টার Mm, uh, বলো ma'am, এনিওয়ান Ma'am, এনিওয়ান central segment of spinal cord. গুড কে এটা জয়তমা Ma'am, Fahima. ফাহিমা গুড দেখছো পৃথা তোমার সামনে কিন্তু Yes, অ্যান্সারটা ma'am. ছিল সেন্ট্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড সেটা হচ্ছে ডেফিকেশন সেন্টার দেন Yes, বলো ma'am. এরপর Defecation center sent motor impulse to the descending colon, sigmoid colon, rectum via efferent fiber of pelvic nerve. তারপর Then that relax the internal and sphincter. আচ্ছা ঠিক আছে গুড বুঝছি পারবা আচ্ছা ফাহিমা ফাহিমা মাইক আনমিউট করো শুনো ফাহিমা Yes, ma'am. ফাহিমা Yes, ma'am. হ্যালো হ্যাঁ ফাহিমা তুমি আমাকে বলো ইন্টারনাল অ্যানাল স্ফিংটার আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার দুইটা সম্পর্কে বলো হ্যালো Ma'am, পারি না তো। কেন আমি না এখন পড়াইলাম পারো না কেন Ma'am, এক মিনিটের মধ্যে Internal anal sphincter is involuntary control innervated by parasympathetic nerve fiber via pelvic nerve. ওকে এন্ড এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারটা It is voluntary and controlled by somatic nerve fiber. এটা কিভাবে যায় পাস থ্রো পুডেন্টাল নার্ভ ঠিক আছে গুড এতটুকু পারছো এতে আমি Student. স্যাটিসফাইড থ্যাংক ইউ রোল 99 Yes, দেখলেন রোল 99 Sakib, yes, ma'am. কি সরি সাকিন Sakib, নাম ma'am. কি তোমার আচ্ছা যাই হোক রোল 99 আচ্ছা বলো ইন্টারনাল অ্যানাল স্ফিংটার এন্ড এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের নার্ভ সাপ্লাই বলো Ma'am, external is innervated by pudendal nerve. ওকে আর ইন্টারনাল External sphincter. এন্ড ইন্টারনাল Uh, টেল মি ma'am. অ্যাবাউট ইন্টারনাল অ্যানাল স্ফিংটার আচ্ছা which one is Ma'am, under pharynx voluntary nerve. control voluntary control এ Ma'am, কোনটা under আছে voluntary contour is external sphincter. অ্যানাল স্ফিংটার ওকে বিষ্ণু where is বিষ্ণু বিষ্ণু কোথায় বিষ্ণু Yes, ma'am. unmute your microphone Yes, ma'am. ওকে তুমি আমাকে এবার বলতে পারবা ডেফিকেশন রিফ্লেক্স না ম্যাম প্রথমে পড়তে হবে পড়ার পরে বলতে পারবো। আমি এতবার বুঝাইলাম তুমি এখনো বুঝো নাই ম্যাম বুঝেছি কিন্তু এখনো বলতে পারবা না Final center. Okay. Second. না ম্যাম বলতে পারবো না। ফাহিমা 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 Yes, ma'am. ডেফিকেশন রিফ্লেক্স বলো Ma'am, first mass movement, then rectum is distended, আচ্ছা হুম activation of stress তারপর receptor, afferent fiber of pelvic nerve, send হুম impulse to sacral segment of spinal cord. এরপর Defecation center, এরপর send motor impulse to the descending colon, sigmoid colon, rectum via afferent fiber of pelvic nerve. That relax the internal anal sphincter. ওকে আচ্ছা আমি একটা কাজ করি থ্যাংক ইউ তোমরা অনেক ভালো বলছো হ্যাঁ বিষ্ণু আমি তোমার Ma'am, জন্য আবার এটা রিপিট করতেছি শুনো হ্যাঁ বলো ma'am, defecation center, ma'am. হ্যাঁ ডেফিকেশন সেন্টার বলো টেল মি Ma'am, isn't What? it medulla oblongata? এটা সেক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড ঠিক আছে সেক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে ডেফিকেশন সেন্টার আচ্ছা তুমি যে মেডুলা অবলঙ্গাটার কথাটা জিজ্ঞাসা করতেছো আমি বলতেছি তোমাকে
এই যে ভমিটিং সেন্টার যেটা আছে, তুমি ভমিটিং সেন্টার যেটা আছে সেটা হচ্ছে বাইলেটারালি, এটা মেডুলাতে সিচুয়েটেড। এটা সিচুয়েটেড বাইলেটারালি ইন মেডুলা অবলঙ্গাটা নিয়ার দ্য নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াস। ঠিক আছে, ভমিটিং সেন্টারটা Yes, ma'am. ক্লিয়ার? যে ভমিটিং Okay, সেন্টারটা ma'am. যেটা আছে সেটা হচ্ছে situated bilaterally in medulla oblongata near the nucleus tractus solitarius। ঠিক আছে, নিউক্লিয়াস ট্র্যাক্টাস solitarius এ bilaterally medulla oblongata মধ্যে ভমিটিং সেন্টারটা থাকে। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো, তোমাদের তন্নি ম্যাডাম, ডক্টর তন্নি ম্যামের ক্লাস করেছিলে তোমরা? Yes, ma'am. ম্যাডাম কি বলছিল বলো? Penile. সরি, কোন টপিকস সম্পর্কে বলছো? ম্যাডাম ডেফিকেশন সেন্টারটা কি বলছিল? স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড বলে নাই? ডেফিকেশন সেন্টার ইউজুয়ালি স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে থাকে, আর ভমিটিং সেন্টার যেটা থাকে সেটা থাকে হলো বাইলেটারালি মেডুলা অবলঙ্গাটাতে। ঠিক আছে, নিয়ার দ্য নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াসে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আমি ওইটা লাস্ট Thank you, একবার ma'am. বলে এখন শেষ করে দিব, যে ইন্ট্রিনসিক ডেফিকেশন যে রিফ্লেক্সটা আছে। ঠিক আছে, ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্সটা হচ্ছে কি কি এটা? আচ্ছা, যেটা আছে ইন্ট্রিনসিক যে ডেফিকেশন রিফ্লেক্সটা সেটা হচ্ছে কি রেকটাল যে ওয়াসটা, বিষ্ণু একটু দেখো যে রেকটাল ওয়ালটা আছে, আমি এটা বাংলায় বলতেছি তোমার জন্য। রেকটাল যে Yes, ওয়ালটা ma'am. আছে একটা ফিকাল ম্যাটেরিয়াল আসতেছে। ঠিক আছে, ফিকাল ম্যাটেরিয়ালটা আসার পর যে রেকটাল ওয়ালটা সেটা ডিস্টেন্ডেড হচ্ছে। ফিকাল ম্যাটেরিয়াল আসার পর রেকটাল যে ওয়ালটা সেটা ডিস্টেন্ডেড হচ্ছে। তারপর কি হচ্ছে, যেই একটা সিগন্যাল আছে, যে মায়োন্টারিক যেই প্লেক্সাসটা আছে সেটা কি করতেছে, স্টিমুলেটেড হইতেছে। তারপর কি একটা এফারেন্ট সিগন্যাল পাঠাচ্ছে। ঠিক আছে, তারপর কি করতেছে, এটা ইনিশিয়েট করতেছে একটা পেরিস্টালটিক ওয়েভ। ঠিক আছে, প্রথমে রেকটামে একটা ফিকাল ম্যাটেরিয়াল আসলো, ফিকাল ম্যাটেরিয়ালটা রেকটামে আসার পর একটা এফারেন্ট সিগন্যাল, সেটা কি করতেছে, এফারেন্ট সিগন্যাল ইনিশিয়েট করতেছে। ঠিক আছে, তারপর এটা স্প্রেড হচ্ছে থ্রু মায়োন্টারিক প্লেক্সাস। ঠিক আছে, তারপর কি করতেছে, এটা ইনিশিয়েট করতেছে পেরিস্টালটিক ওয়েভ। একটা পেরিস্টালটিক ওয়েভ আমরা কি জানি, মায়োন্টারিক প্লেক্সাসটা জিআইটি মুভমেন্ট করে, এটা একটা পেরিস্টালটিক ওয়েভ ইনিশিয়েট করতেছে। আলটিমেটলি এটা ডিসেন্ডিং কোলনে যাচ্ছে, সিগময়েডে যাচ্ছে এন্ড রেকটামে যাচ্ছে। তারপর যে ফিকাল ম্যাটেরিয়ালটা আছে সেটা অ্যানাসের দিকে পাঠাচ্ছে, ফোর্সিং দ্য ফিগাস টুয়ার্ডস দ্য অ্যানাস। when the peristaltic wave, এটা ফিকাল ম্যাটেরিয়ালটাকে অ্যানাসের দিকে নিচ্ছে। তারপর যখন ফিকাল ম্যাটেরিয়ালটা অ্যানাসে যায় পৌঁছবে, হ্যাঁ, পেরিস্টালটিক ওয়েভের মাধ্যমে, তারপর কি হবে, ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা রিল্যাক্স হবে। এটা রিল্যাক্স করবে কিভাবে, ইনহিবিটরি সিগন্যালের মাধ্যমে, হ্যাঁ, মায়োন্টারি প্লেক্সাস থেকে। দেন কি হবে, এই যে ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা রিল্যাক্স হবে কিসের মাধ্যমে, একটা ইনহিবিটরি সিগন্যালের মাধ্যমে। ঠিক আছে, এতটুকু জাস্ট লিখলে হবে ইন্টারনাল অ্যানাল স্ফিংটারের মধ্যে, ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্সের মধ্যে। হ্যাঁ, তারপর দেখবা প্যারাসিম্পেথেটিক যে ডেফিকেশন রিফ্লেক্স, ওটার মধ্যে লিখবা যে রেকটামের যে নার্ভ ইন্টিংটা আছে, যে ওয়েন মানে রেকটামের যে নার্ভ ইন্টিংটা সেটা যখন স্টিমুলেটেড হবে, এটা কি করবে, একটা সিগন্যাল ট্রান্সমিট করবে। ফার্স্টে কোথায়, স্পাইনাল কর্ডে। হ্যাঁ, ফার্স্ট স্পাইনাল কর্ডে এটা কি করবে, সিগন্যাল ট্রান্সমিটেড করবে। দেন যে ইফারেন্ট একটা সিগন্যাল পাঠাবে কই, এটা ডিসেন্ডিং কোলনে, সিগময়েড, রেকটাম আর অ্যানাল ক্যানেলে। হ্যাঁ, কিসের মাধ্যমে, প্যারাসিম্পেথেটিক নার্ভ ফাইবার অফ পেলভিক নার্ভের মাধ্যমে। ঠিক আছে, তারপর যে প্যারাসিম্পেথেটিক সিগন্যালটা আছে এটা ইন্টেন্সিফাই করবে, তারপর একটা পেরিস্টালটিক ওয়েভ ক্রিয়েট করবে, আলটিমেটলি ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটাকে রিল্যাক্স করবে। ঠিক আছে, তারপর এটা একটা উইক ইন্ট্রিনসিক রিফ্লেক্স থেকে একটা পাওয়ারফুল প্রসেস অফ ডেফিকেশনে কনভার্ট হবে। ঠিক আছে, ক্লিয়ার? Yes, Yes, ma'am. ma'am. ক্লিয়ার? Yes, ma'am. ওকে, কৃষ্ণ বুঝছো? Yes, ma'am. এই তোমাদের কারো আর কোনো প্রবলেম আছে? রোল 99। Yes, ma'am. No, ma'am. ওকে, ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে বলো, বোলাস আর কাইমের মধ্যে ডিফারেন্স জিজ্ঞাসা করছিলা, এখন তুমি আমাকে বলো ডিফারেন্স বিটুইন বোলাস আর কাইম।
Tell me the difference between Ma'am, bolus and chyme. ma'am, chyme is the unpartially digested food. Sorry? Partially digested food, ma'am. Chyme. আচ্ছা এটা কি মাছ? Partially digested মাছ এটা কই ফর্ম হয়? Form in stomach. It is either solid mass or soft mass. Stomach, Solid Semi-solid. এই শুধু ও বলবে solid mass or soft mass. ma'am, soft, Roll 99. soft, ma'am. No, this is semi-solid mass. কাইমটা হচ্ছে একটা semi-solid mass, partially digested food, form in stomach. Clear? And Stomach. what is bolus? Yes, ma'am. Bolusটা কি? Ma'am, What is bolus? Roll 99. What is bolus? yes, ma'am. Ma'am, What is bolus? digested food. No. এটা bolus আচ্ছা bolusটা কি ওয়ার্ড? গ্রিক ওয়ার্ড or Indian word? Ma'am, it's a Greek word. Means জি না, ball. this is Latin word. This is Latin word. বুঝছো? bolusটা Latin word. ঠিক আছে? This is Latin word. bolus means ball. ঠিক আছে? একটা বল আর এটা হচ্ছে ma'am. soft round mass. A soft mass or a round Round mass mass. or a large pill. ঠিক আছে? এটা কি? Yes, ball like mixture of food and saliva that form in the mouth during process of chewing. মানে যখন আমরা Chewing. ফুডটাকে masticate করি or chewing করি, during chewing or masticate, when the food is mixed with ফুডটা mixed with saliva একটা বল লাইক মিক্সচার ফর্ম করে, সেটাই হচ্ছে বোলাস। এখন বলো হোয়াট ইজ বোলাস? Ma'am, বলো it's a- 99। Ma'am, its Latin word means ball. দেন Which is, ma'am, present in stomach during digestion. আচ্ছা এটা হচ্ছে সফট আর রাউন্ড মাছ থাকবে, এটা সফট আর রাউন্ড মাছ, এটা হলো কি মাছ আফটার চুইং ফুড অর মাস্টিকেট ফুড, মাউথের মধ্যে ফুড আর স্যালাইভার যে মিক্সচারটা সেটাই হচ্ছে বোলাস। এখন ক্লিয়ার হয়েছে তোমার? Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ Thank you. Thank ফর you, ma'am. পেশেন্স হিয়ারিং। থ্যাংক ইউ। Assalamualaikum.